চলো কিছু গাণিতিক সমস্যায় যাই। দেখো আমাদের প্রবলেম কোশ্চেন 1, একটা কুয়ার গভীরতা দেওয়া আছে 3500 সেন্টিমিটার, বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 343 মিটার পার সেকেন্ড। ওকে, কুয়ার মুখে শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পাবো কি? এই হচ্ছে কোশ্চেন আমাদের, মানে আমরা ইকো কি শুনতে পারবো কি পারবো না সেটা বের করব। এটা দুই ভাবে করা যায়। তুমি চাইলে হচ্ছে দূরত্ব বের করে দেখতে পারো সেটা 16.5 মিটার অ্যাটলিস্ট হয় কি না, অথবা তুমি বের করে দেখতে পারো যে শব্দানুভূতি স্থায়িত্বকাল মানে টাইমটা এটা অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড হয় নাকি। আমি টি দিয়ে করে দিচ্ছি, তোমরা বাসায় এস দিয়ে প্র্যাকটিস করো। আচ্ছা চলো আমরা শুরু করি। সো আমাদের হচ্ছে কুয়া 35 সেন্টিমিটার হচ্ছে মানে গভীরতা বা দৈর্ঘ্য চাই বলো না কেন, অর্থাৎ এস এর মান 3500 সেন্টিমিটার। সো একটু চলো আমরা লিখি। দেখা যাচ্ছে যে হচ্ছে গভীরতা বা এসটা হচ্ছে কত? 3500 সেন্টিমিটার। মিটারে কনভার্ট করো, 3500 ডিভাইডেড বাই 135 মিটার। তাহলে আমাদের এসটা বের হয়ে গেল। ঠিক আছে, এবারে বেগ কত দেওয়া আছে? ভি দেওয়া আছে 343 মিটার পার সেকেন্ড। টাইমটা বের করতে হবে, চলো বের করি। কুয়ার ক্ষেত্রে গেল এস পরিমাণ, আসলো এস পরিমাণ, টোটাল তাহলে ট্রাভেল করলো টোয়াইস এস পরিমাণ, তাই না? তাহলে আমরা লিখে ফেলি, আমরা জানি উই নো গেল এস আসলো এস, টোয়াইস এস ইকুয়াল টু ভিটি। এটা কিন্তু শুধুমাত্র ইকোর জন্য, তোমরা আবার গতির ম্যাথ করার সময় এটা ইউজ করো না। এটা ইকো যেহেতু গেল এস আসলো এস, কারণ এটাতে অ্যাকচুয়ালি ওভারঅল পুরাটা দিয়ে কিন্তু ডিসটেন্সটা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে টোয়াইস এসটা ইউজ করব। সো জাস্ট মানগুলো বসায় চলো, তাহলে টাইমটা বের হয়ে যাবে টোয়াইস এস ডিভাইডেড বাই ভি, 2 ইন্টু কত হচ্ছে দেখো 35 ডিভাইডেড বাই বেগ হচ্ছে 343, মানে হচ্ছে 70 ডিভাইডেড বাই 343 এত সেকেন্ড, অর্থাৎ এর মানটা হবে প্রায় 0.2 সেকেন্ড। এবং আমরা জানি যেহেতু 0.2 সেকেন্ড এটা শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড থেকে বেশি, সো আমরা ইকো শুনবো। ব্যাস, এরকম কোশ্চেন আসলে পরীক্ষা ইনশাল্লাহ আমরা সলভ করতে পারবো। সো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমরা এখন একটা স্পেশাল প্রবলেম দেখবো, চলো শুরু করি। এখানে দুইটা সমান্তরাল পাহাড় আছে, তার মাঝখানে তোমাদের ভাইয়া দাঁড়ায় আছে হাতে একটা বন্দুক নিয়ে, এবং ভাইয়া বন্দুক দিয়ে একটা ফায়ারিং করছে জোরে। ওকে, অনেক জোরে শব্দ হয়েছে একটা ফায়ারিং করার জন্য। সেই শব্দটা কিন্তু চারিদিকে ছড়ায় যাবে, শব্দটা সামনের দিকেও যাবে পিছনের দিকেও যাবে। কারণটা কি জানি আমি, আশেপাশে তো মিডিয়াম সব জায়গায় বাতাস আছে, তো সব দিকে শব্দ যাবে, ন্যাচারাল। সো এই শব্দটা প্রথম পাহাড়ে গেছে, আবার শব্দটা পিছনের দিকে গেছে দ্বিতীয় পাহাড়। এবার দেখো কি বলছে, সেই ভাইয়া বা তিনি 1.5 সেকেন্ড পরে প্রথম প্রতিধ্বনি, মানে আমার এখান থেকে যে সাউন্ডটা বের হয়েছে, এই যে শব্দ গুলির যে সাউন্ড, এটা প্রথম পাহাড়ে যে বাড়ি খাইছে কে ফিরে আবার আমার কানে আসছে। তাহলে আমি কি শব্দটা করার সময় একবার শুনছি, আরেকবার যে বাড়ি খেয়ে ফিরে আসলো, মানে কি ফার্স্ট ইকো বা প্রথম প্রতিধ্বনি আমি শুনছি কতক্ষণ পরে, T1টা বলে দিছে 1.5 সেকেন্ড। আবার আমার শব্দ কিন্তু পিছনের দিকেও গেছিল, তাই না? বলো, সেহেতু পিছনের দিকেও যেহেতু শব্দটা গেছিল, পিছনের দিকেও শব্দটা যে পাহাড় 2 বা 2 নম্বর পাহাড়ে বাড়ি খেয়ে রিফ্লেক্ট করে আবার ফিরে আসছে আমার কানে, এবং আমি দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পাইছি। কেন দ্বিতীয় শুনতে পারবো? চিন্তা করো, আমি যখন কথা বললাম তখন তো একটা শুনছি, ওটা বাদ। এখন একটা শব্দ 1.5 সেকেন্ড পরে কানে আসছে, তাহলে প্রথম প্রতিধ্বনি শুনলাম। আবার আমি যখন শব্দটা মানে করছি তখন শব্দটা কিন্তু কানে আমার গানে বাইরে লেগে ফিরে আসছে কতক্ষণ পরে? 1.5 সেকেন্ড পরে। আবার আরেকটা শব্দ সেই শুরু থেকে 2 সেকেন্ড পরে আমার কানে ফিরে আসছে। তাহলে ডিফারেন্সটা দেখো তোমরা, একটা 2 সেকেন্ড আর এটা কত 1.5 সেকেন্ড। তো 2 মাইনাস পয়েন্ট কত হয়? 2 মাইনাস 1.5 কত হয়? 0.5 সেকেন্ড। এই মানটা কিন্তু 0.1 এর থেকে অনেক বেশি। সো অবশ্যই আমরা দুইটা আলাদা আলাদা, একটা প্রথম প্রতিধ্বনি একটা দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পাবো। সো এটার উপরে বেস করে আমাদের ম্যাথ কি বলছে দেখো, পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব কত। সো চলো শুরু করি। ফিগারটা আমি আঁকছি, তোমাদেরকে বুঝাইলাম যে প্রথম পাহাড়ের ক্ষেত্রে D1 পরিমাণ শব্দ গেছে, আবার ফিরে আসছে D1 পরিমাণ, এবং এক্ষেত্রে টাইম লাগছে T1, আর এক্ষেত্রে D2 গেল, ফিরে আসলো D2, এবং টাইম লাগলো T2, আর টোটাল ডিস্টেন্সটা D। আমাদেরকে এটাই বের করতে বলছে এ নাম্বার কোশ্চেনে। তো চলো শুরু করি। যদি আমরা প্রথম পাহাড়ের কথা চিন্তা করি, অর্থাৎ ফর পাহাড় 1 লিখি আমরা প্রথম পাহাড়, তাহলে কি হবে? আমরা জানি S সমান VT, আমাদের সূত্র।
এই ক্ষেত্রে s সমান vt হবে না, কারণ এটা ইকো আমরা জানি। ইকোর ক্ষেত্রে s এর জায়গায় আমরা টোয়াইস দিয়ে দিব, কারণ এটা ইকো যেহেতু। একটু লিখে দিই ইকো, পরে তোমরা আবার কনফিউজড হয়ে যাবা। তাহলে এখন দেখো আমাদের ডিসটেন্সটা কত। এই ক্ষেত্রে s এর মান d1, প্রথম পাহাড়, তাহলে 2 × d1 = v × t1। ভালো কথা। d1 সমান কি হয়, v × t1 / 2। v কত বলে দিছে দেখো তো, কোশ্চেনে একটু খুঁজি দেখে আছে নাকি। ওই যে 350। সো বসাই 350, t1 বলে দিছে কত দেখো তো, এই যে 1.5 সেকেন্ড। বসাই দিই /2। একটু যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এটা মান পাওয়া যাবে। তোমরা সবাই ক্যালকুলেশন শুরু করো, তোমরা এই মানটা পেয়ে যাবা। এবং এটার মান হবে, দেখবা ক্যালকুলেট করে, 262.5 মিটার। জাস্ট একটু তোমরা যদি একটুখানি ক্যালকুলেট করো তাহলে পেয়ে যাবা। তো আমাদের প্রথম পাহাড়ের অ্যাকচুয়ালি যে দূরত্ব আমাদের থেকে, মানে আমার থেকে, সেটা আমরা বের করে ফেললাম d1। এবার আমরা বের করব আমার থেকে দ্বিতীয় পাহাড়ের দূরত্ব কত। সেটা কিভাবে করব, চলো করে ফেলি। ফর পাহাড় 2, তাহলে আমরা লিখতে পারি আমার আগের মতো টোয়াইস s সমান vt। এক্ষেত্রে কি হবে বলতো, 2 × d2 সমান হবে v × t2। তাহলে আমরা বলতে পারি d2 সমান হবে v × t2/2। সিম্পল। তো মানগুলো এখন বসাই দিব আমরা এখানে সুন্দর করে। এটা একটু এদিকে করে দিই তোমাদের। দেখো d2 = v হচ্ছে 350, আর দ্বিতীয় পদ্ধতি আমরা কখন শুনেছি, এই যে 2 সেকেন্ড পরে, 2/2, 2 কাটা, অর্থাৎ এটা হবে 350 মিটার। তাহলে d1 হলো 262 কত দেখো তো, 5 মিটার, আর এটা হচ্ছে 350 মিটার। টোটাল তাহলে ডিসটেন্স কত হবে, পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ d = d1 + d2। d1 এর মান কত দেখো তো, 262.5, আর d2 এর মান হচ্ছে কত, 350। এই দুটো যদি আমরা যোগ করে দিই মানটা কত আসে, 612.5 মিটার। জাস্ট একটু যোগ বিয়োগ করলে আমরা এই মানটা বের করে ফেলতে পারবো। সো চলো এবার আমরা এর পরের ধাপে যাই। এর পরের কোশ্চেনটা ছিল যে ওই ব্যক্তি তৃতীয় ও চতুর্থ প্রতিধ্বনি পৃথকভাবে শুনতে পারবে কি বা শুনতে পাবে কি, এই হচ্ছে আমাদের কোশ্চেন। সো চলো দেখি আমরা এটা করতে পারি নাকি। এবং মজার ব্যাপার দেখো, যেহেতু এই লোকটা একটা মানে ফায়ারিং করছিল, সাউন্ড কিন্তু সামনেও গেল একটা, আর একটা পিছেও গেছিল এবং তার কানে ফিরে আসছিল। চিন্তা করো, সাউন্ড যেটা তোমার কানে ফিরে আসছে, ধরো এভাবে সাউন্ড গেল, বাড়ি খেয়ে আমার কানে ফিরে আসলো, সাউন্ড কি থেমে যাবে না, সাউন্ড এরকম যাবে, বাড়ি খেয়ে ফিরে আসার পরে এটা আবার এদিকে চলে যাবে, ওই সাউন্ডটাই যেতে 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 ওইটা আবার এই পাহাড়ে বাড়ি খেয়ে আমার কানে কিন্তু আবার আসবে, তখন আমি তৃতীয় প্রতিধ্বনি শুনতে পারবো। আবার দেখো আমার কান থেকে, এখান থেকে, মুখ থেকে একটা সাউন্ড বের হয়েছিল যেটা উল্টা দিকে গেছিল, বাড়ি খেয়ে ফিরে আসছিল, এটা ছিল দ্বিতীয় প্রতিধ্বনি। এবার এটা এখানে সে কিন্তু থেমে যাবে না, এটা আবার সামনে যাবে, ওই পাহাড়ে বাড়ি খেয়ে আবার আমার কানে ফিরে আসবে, এটা হবে চতুর্থ প্রতিধ্বনি। এরপরে কি থেমে যাবে না, থামবে না। একটু ভালো করে দেখো, তোমার জিনিসটা বুঝে যাবা, ভালো করে জাস্ট একটু দেখার চেষ্টা করো। দেখো আমি এখানে দাঁড়ায় আসছি, একটা সাউন্ড আর মুখ থেকে বের হয়ে এদিকে গেল, কানে ফিরে আসছে, এটা প্রথম প্রতিধ্বনি, থামে নাই, এদিকে যাচ্ছে, এইবারে বাড়ি খেয়ে ওই সাউন্ডটাই ফিরে আসছে, এটা তৃতীয় প্রতিধ্বনি, এটা এখনো থামে নাই, এটা আবার ওই পাহাড়ে যে বাড়ি খেয়ে আবার ফিরে আসছে, পঞ্চম প্রতিধ্বনি, এরপর আবার যে বাড়ি খেয়ে ফিরে আসলো, এটা কি সপ্তম প্রতিধ্বনি, মানে বিজোড় বিজোড় হইলো। কেন বিজোড় হওয়ার কারণটা হচ্ছে আরেকটা শব্দ এদিকে গেছিল না, এটা ছিল কি দ্বিতীয় প্রতিধ্বনি, এখানে সে কিন্তু থামবে না, এটা আবার কোন দিকে যাবে, বামে যাবে, বাড়ি লাগলো ফিরে আসলো, চতুর্থ প্রতিধ্বনি, থামবে না, আবার এটা ওইদিকে যাবে, পায়ে লাগবে ফিরে আসবে, কত, ষষ্ঠ প্রতিধ্বনি। এবার কত হবে, অষ্টম প্রতিধ্বনি। বাট কিছুক্ষণ পরে যে এটা থেমে যায় বা শেষ হয়ে যায়, কারণ হচ্ছে আমরা জানি যে শক্তিটা একসময় ডিকে হতে হতে শক্তিটা কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, বা ফ্রিকশন, বাতাসের বাধার জন্য অ্যাকচুয়ালি এনার্জি থাকে না, না হলে এটা সব সময়ই চলতে থাকতো। সো আমরা এখানে পঞ্চম আর ষষ্ঠ প্রতিধ্বনি নিয়ে কাজ করতেছি না, আমরা তৃতীয় আর চতুর্থটা দেখি, তোমরা পঞ্চম ষষ্ঠ বের করতে পারবা। জাস্ট আমি যেভাবে দেখালাম এভাবে যতগুলো টাইম আসে, এটুকু যদি t1 হয় সেটা t2 যোগ করবা, আবার t1 যোগ করবা, এরকম যোগ করে 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 ফেলবা। আমি এটা দেখা দিচ্ছি, এর উপরে বেস করে বাকিটা তোমরা করে ফেললো। তাহলে দেখো ফার্স্ট ইকো ভাই তোমাদের বুঝাইছি, এই যে সাউন্ডটা গেল বাড়ি খেয়ে ফিরে আসলো, এটা হচ্ছে জাস্ট ফার্স্ট ইকো, এবং এর জন্য টাইম লাগছিল, আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল t1। ভালো কথা। থার্ড ইকোটা কি হবে, আচ্ছা সেকেন্ড ইকো আগে বুঝাই। আরেকটা সাউন্ড যেটা পিছনে গেছিল ওইটাও কিন্তু বাড়ি লেগে ফিরে আসছিল, এটা ছিল কি t2, তাই তো। তো t1 ছিল কি প্রথম সাউন্ডটা সোজা গেল বাড়ি লেগে ফিরে আসছিল, ওইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকো। আর যেটা সেকেন্ড ক্ষেত্রে
বাড়ি লেগে যে মানে উল্টা দিক থেকে মানে আমার মানে মানে কানের মুখের উল্টা সাইড থেকে যেটা বাড়ি খেয়ে ফিরে আসছিল অন্য পাহাড় থেকে, সেটা ছিল T2। এখন দেখবো আমরা 3 নাম্বার ইকোটা, সেটা কি? এই যে দেখো, এই যে প্রথম যে সাউন্ডটা, এটা কিন্তু কি হচ্ছিল, আমাদের এখান থেকে যাচ্ছিল, আমার মুখ থেকে বের হইলো, এটা যে এখানে এসে কিন্তু বাড়ি খাবে, রিফ্লেক্ট করবে, করে এটা কিন্তু আবার ফিরে আসবে। তখন এখানে কিন্তু আমরা প্রথম প্রতিধ্বনি শুনতে পারবো। তারপরে কিন্তু ওই সাউন্ডটা থেমে যাবে না, ওটা কি করবে, ওটা আরো সামনে অগ্রসর হবে। এই যে অগ্রসর হচ্ছে 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 এই পাহাড়ে এসে বাড়ি খাবে, খেয়ে এটা আবার রিফ্লেক্ট করে আমার কানে আরেকবার আসবে, তখন আমি আরেকবার শুনবো। এটাকে বলা হয় তৃতীয় প্রতিধ্বনি। চাইলে এটা আরো বাড়তে পারতো, আবার যে বাড়ি খেয়ে আসতে পারতো, তখন এটা হয়তো পঞ্চম প্রতিধ্বনি। এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, তোমরা একটু প্র্যাকটিস করলেই পারবা। আর চতুর্থ প্রতিধ্বনিটা কি দেখো, আমার কান থেকে একটা সাউন্ড কি হয়েছিল, এদিকে গিয়েছিল এবং বাড়ি লেগে আবার আমার কানে ফিরে আসছিল, এটা ছিল দ্বিতীয় প্রতিধ্বনি, আমরা জানি। এটা কিন্তু থেমে যায় নাই, এই সাউন্ডটা আবার সামনে যাবে, এই পাহাড়ে যে বাড়ি লেগে আবার আমার কানে ফিরে আসবে, তখন এটা হবে চতুর্থ প্রতিধ্বনি। আবার এটা কি থেমে যাবে না, এটা আবার এদিকে যে আবার বাড়ি লেগে ফিরে আসবে, তখন এটা হবে ষষ্ঠ প্রতিধ্বনি। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করলেই পেরে যাবা। তো চলো আমরা থার্ড ইকো আর ফোর্থ ইকোর মানটা আগে আপাতত বের করি, তারপর দেখি তারা কি প্রতিধ্বনি দুইটা পৃথক ভাবে শুনতে পারবে কি পারবে না। না শুধুমাত্র 3 নাম্বার প্রতিধ্বনি শুনতে পারবে, 4 কি শুনতে পারবে না, সেটা আমরা এখন দেখবো। তো চলো আমরা বের করি থার্ড ইকো। থার্ড ইকোটা কত হয়েছে, থার্ড ইকোর টাইমটা আমরা বলতে পারি T3। T3 সমান লেখা যাবে প্রথমে T1 আসলো, তারপরে আবার দেখো T2, ফার্স্ট ইকো আসবে ভিতরে, সেকেন্ড ইকো টাইমটাও এসে যাবে, আমরা বলতে পারি T1 প্লাস T2। ঠিক আছে, টোটাল টাইমটা লাগে কত, জাস্ট সিম্পলি যোগ করো, তাহলে হয় হচ্ছে আমাদের 1.5 প্লাস 2, দ্যাট মিনস 3.5 সেকেন্ড। এবার যদি আমরা ফোর্থ ইকোর ক্ষেত্রে দেখি তাহলে কিভাবে করা যায়, চলো দেখি। যদি আমরা ফোর্থ ইকোর জন্য চিন্তা করি তাহলে লেখা যায় T4 ইকুয়াল টু, এটা হচ্ছে ফোর্থ ইকো, T4 ইকুয়াল টু কি লেখা যাবে, প্রথমে এদিকে আসছে, এখান থেকে যে বাড়িকে এখানে আসছে, এটুকু টাইম লাগছে কত, T2, তারপর আবার এখানে যে এখানে বাড়ি লেগে এখানে আসছে, এই জন্য টাইম লাগছে কত, T1, T2 প্লাস T1, T2 প্লাস T1 লিখে ফেলি, তাহলে T2 প্লাস T1, T2টা কত 2 সেকেন্ড, আর আগেটা হচ্ছে 1.5 সেকেন্ড, এটা যোগ করে দিবা, তাহলে আমরা পেয়ে যাব T4 ইকুয়াল টু 3.5 সেকেন্ড। দেখো এখানে গেমটা পুরো ঘুরে গিয়েছে, পুরাপুরি ঘুরে গেছে। কেন বললাম এই কথা, আমাদের T3 এর মান বের হয়েছে 3.5 সেকেন্ড, ভালো কথা। T4 এর মানও বের হয়েছে 3.5 সেকেন্ড, মানে 3.5 সেকেন্ড পরে তোমার কানে তৃতীয় প্রতিধ্বনিটা আসবে, আবার তোমার কানে চতুর্থ প্রতিধ্বনিও আসবে, দুইটা প্রতিধ্বনি চলে আসবে। তাহলে মনে করো তুমি আগে 3 নাম্বারটা তোমার কানে আসলো, ধরো 3 নাম্বারটা আসলো, আবার 4 নাম্বারটা আসলো, কিন্তু দুইটা তুমি আলাদা শুনতে পারবা। আমরা জানি যে মনে করো একটা প্রতিধ্বনি আসছিল প্রথমে 1.5 সেকেন্ড পরে, তার ঠিক 0.5 সেকেন্ড পরে আরেকটা প্রতিধ্বনি আসছিল যেটা ওভারঅল ছিল 2 সেকেন্ড শুরু থেকে, এটা আমরা জানি, এই জন্য আমরা শুনতে পাইছিলাম কারণ ডিফারেন্সটা ছিল 0.5। তো এখন 3 নাম্বারটা আসছে মনে করো 3.5 সেকেন্ড পরে, সোর্স থেকে, একদম সোর্সে মানে শুরু থেকে, আর চতুর্থটাও 3.5 সেকেন্ড পরে আসছে, তাহলে এই দুটার ভিতরে টাইম ডিফারেন্স কত, আমরা টাইম ডিফারেন্সটা বের করি, ডেল্টা টি, তাহলে হবে T4 মাইনাস T3 মানে 3.5 মাইনাস 3.5 সেকেন্ড, অর্থাৎ 0 সেকেন্ড। আর আমরা তো জানি যে যেহেতু 0 সেকেন্ড এটা লেস দেন 0.1 সেকেন্ড, সো আমরা ডেফিনেটলি বলতে পারি যে আমরা তৃতীয় প্রতিধ্বনি শুনতে পাইলেও চতুর্থ প্রতিধ্বনি শুনতে পারবো না, এদেরকে আমরা পৃথকভাবে শুনতে পারবো না। কারণটা কি, 3 নাম্বারটা কানে আসবে, 4 নাম্বারটাও কোনো মানে টাইম সেকেন্ড ডিলে করবে না, 0.1 সেকেন্ডের কমও না বেশিও না, সাথে সাথে চলে আসবে কানে। সো তুমি 4 নাম্বার প্রতিধ্বনি আলাদা করতে পারবা না, শুধু তুমি 3 নাম্বারটা শুনতে পারবা। যদি এরকম হইতো, ধরো T4 এর মানটা থাকতো ধরো হচ্ছে সাপোজ 3. এখানে 6 থাকতো সেকেন্ড, তাহলেও টাইম ডিফারেন্সটা আমরা তখন পাইতাম কত বলো, 0.1 সেকেন্ড। তখনও আমরা বলতাম যে 3 নাম্বার প্রতিধ্বনি আমরা শুনবো, 4 নাম্বার আমরা শুনতে পারবো। আচ্ছা ভালো কথা, এখন তোমাকে যদি আমি বলি এই ম্যাথটাতে পঞ্চম ও ষষ্ঠ প্রতিধ্বনি কি তারা শুনতে পারবে, তারপর বলা ভাইয়া 3 আর 4ই তো শুনতে পারে না, তাহলে 5 আর 6 কেমনে শুনবে, ওটাও তো মানে আলাদাভাবে শুনতে পারবে না। এটা একটা বিশাল ভুল ধারণা, তোমরা ম্যাথটা একটু করে দেখো, করে দেখলে দেখবা পঞ্চম এবং ষষ্ঠ প্রতিধ্বনি আবার আলাদা আলাদা শুনতে পারে। পঞ্চমের ক্ষেত্রে টাইম একরকম লাগে, আবার ষষ্ঠের ক্ষেত্রে টাইম আরেকটু তার থেকে বেশি লাগে, তা 0.1 সেকেন্ড থেকে তাদের যে ডিফারেন্স সেটা আবার বেশি হয়। সো এগুলো কিন্তু ম্যাথ করে করে দেখতে হবে, এমন না আমার মন করার কথা না যে আমি বলে দিলাম আর হয়ে গেল।
সো দ্যাটস ইট।